হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চাল কুমড়োর পকেট রেসিপি। এটা খুব পুরনো একটা রেসিপি। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা রেসিপি। এটা একটা দুর্দান্ত স্টার্টার রেসিপি। একঘেয়ে চাল কুমড়োর পদ সার্ভ না করে এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি একটা অর্ধেক চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটা আমার বাড়ির গাছের চাল কুমড়ো। এই অর্ধেক চাল কুমড়োটাকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে লম্বা লম্বি আমি দু টুকরো করে কেটে নিলাম। এই দু টুকরো করে অর্ধেক টুকরোটা আমি রান্নায় ব্যবহার করব। এই অর্ধেক টুকরোটাকে মিডিয়াম থিকনেস বজায় রেখে আমি টুকরো করে নিচ্ছি। দেখুন, এই থিকনেসটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত পাতলা করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। এই রকম থিকনেসে চাল কুমড়োগুলো টুকরো করে নেবার পর এবারে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন, চাল কুমড়োটা কিন্তু পুরোপুরি ভাগ হলো না, মাঝখানে কিছুটা পকেটের মতো অংশ তৈরি হলো। এভাবে আমি প্রতিটা টুকরোকে পকেটের মতো তৈরি করে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দিয়ে টুকরো করে নেওয়া চাল কুমড়োগুলো আমি একে একে তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে চাল কুমড়োগুলো হালকা ভাপানো হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, চাল কুমড়োগুলো কিন্তু অতিরিক্ত সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন, 1.5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি চাল কুমড়োগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, হালকা নরম এগুলো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। হালকা ভাপিয়ে নেওয়া চাল কুমড়োগুলোকে এবার আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ চলুন আমি বাকি রান্নাটা এগিয়ে নিই। প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরির জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 70 গ্রাম বা 1/3 কাপ চালের গুঁড়ো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চিমটে বেকিং সোডা বা খাবার সোডা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে লেবুর রস আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু সেটা চাল কুমড়োর গায়ে লেগে থাকবে না। খুব বেশি মোটা হলে সেটা কাঁচা থেকে যাবে। দেখুন, এই কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার তৈরি করে নেওয়া ব্যাটারটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 3 টিস্পুন সাদা কালো সর্ষে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দিয়ে এটার আমি একটা ফাইন ডাস্ট তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিছরি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জল। দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। মিডিয়াম থিকনেসের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এটা এবার একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে মিক্স করে নিলেই সর্ষের স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ভাপিয়ে রাখা চাল কুমড়োগুলো আমার রুম টেম্পারেচারে চলে এসেছে। এবারে এই তৈরি করে নেওয়া সর্ষের পেস্টটা চাল কুমড়োগুলোর মাঝখানে তৈরি করা পকেটগুলোর মধ্যে 1 টেবিল স্পুন করে আমি পুড়ে দিচ্ছি। দেখুন,
প্রতিটা চাল কুমড়ো এভাবে সর্ষের পেস্টটা স্টাফ করে দিলাম। চাল কুমড়োগুলো আমার একদম রেডি হয়ে গেল। ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াই গরম করে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতো গরম হলে এবারে এই স্টাফ করে নেওয়া চাল কুমড়োগুলো বানিয়ে রাখা বেসন আর চালের গুঁড়োর ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, যেহেতু চাল কুমড়োগুলো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই জন্য এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। হাই ফ্লেমে মুচমুচে করে ভেজে নিলেই এটা আমার একদম তৈরি হয়ে গেল। দেখুন, একইভাবে আমি প্রতিটা চাল কুমড়ো ভেজে তুলে নিচ্ছি। এবারে এটা আমি প্লেটিং করে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, এটা স্ন্যাক আইটেম হলেও এটা শুধু অতটা ভালো খেতে লাগে না। এটা অবশ্যই আপনারা সার্ভ করবেন গরম ভাতের সাথে। এটা গরম ভাতের সঙ্গে মেখে খেলে কাঁচা সর্ষে আর সর্ষের তেলের ঝাঁঝ আর তার সাথে বেসন আর চালের গুঁড়োর মুচমুচে অংশটার টেস্ট অনবদ্য। এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।